2025 সালে বহরে নতুন বাস যুক্ত করলো রয়্যাল কোচ প্লাটিনাম। আসসালামু আলাইকুম। আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব রয়্যাল কোচ প্লাটিনামে বহরে যুক্ত হওয়া 2025 সালের নতুন এক ইউনিট বাস সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। ঢাকা কুমিল্লা ঢাকা রোডের অন্যতম জনপ্রিয় এবং প্রবীণ অপারেটর রয়্যাল কোচ প্লাটিনাম সম্প্রতি তাদের বহরে যুক্ত করেছে এক ইউনিট প্লাটিনাম ক্লাস এসি বাস, যে বাসটিকে বাংলাদেশে নির্মাণ করা হয়েছে এবং বাসটি বডি নির্মাণ করা হয়েছে ভারতীয় আশোক লেল্যান্ড 12 এমএফ ইডিসি ভার্সন চেসিসের উপর। ভারতীয় আশোক লেল্যান্ড 12 এমএফ ইডিসি ভার্সন চেসিসগুলোতে কিন্তু সামনের চাকায় রেগুলার এবং পেছনের চাকা এয়ার সাসপেনশনে ব্যবহার করা হয় এবং বাসটি বডি নির্মাণ করেছে কুমিল্লা অবস্থিত এমএন বডি বিল্ডার্স। তো এবার বাসটি বডি প্রসঙ্গে আসা যাক। বাসটি বডির কাজ কিন্তু বেশ নিম্নমানের হিসেবে করানো হয়েছে, যেখানে বাসটি বডি দেখলে মনে হবে যে এটি কোনো রিবডি বাস কিংবা অন্য কোনো পুরাতন বাসের বডি খুলে কিন্তু এই বাসের চেসিসের উপর সেট করা হয়েছে। যেখানে ব্র্যান্ড নিউ বাসগুলো বডি একদম সমান থাকে, সেখানে এই বাসটির বডি কিন্তু এমন টেরা বেঁকা যে দেখলে মনে হবে এই বাসটির বডি কিন্তু পুরানো। বাসটির পেন্ট স্কিমের কথা বলতে গেলে কিন্তু মোটামুটি চলার মতন একটি পেন্ট স্কিমে ব্যবহার করা হয়েছে এই বাসটিতে, যেখানে বাসটি পেন্ট স্কিম কিন্তু মোটামুটি মানের হয়েছে, কারণ এই বাসটি পেন্ট স্কিম কিন্তু স্টার লাইনে ব্যবহার করা হয়েছে, সেটিকে কপি করে এই বাসটিতে সেট করা হয়েছে। এই বাসটিতে যে লাক্সানা বাসের বডি শেপের অ্যাপ্লাই করা হয়েছে সেটি বললে ভুল হবে, কারণ এই বাসটির ফ্রন্টে কিন্তু ব্যবহার করা হয়েছে ডাবল লেয়ার গ্লাস, কিন্তু কোনো প্রকার লাক্সানা বাসের কাজ করানো হয়নি। ফ্রন্টে কিন্তু মার্কোপোলো মডেলের হেডলাইট এবং এলইডি হেডলাইটের ব্যবহার করা হয়েছে এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে লাক্সানা বাসের টেল লাইটের পাশাপাশি অরিজিনাল বাল লাইটের ব্যবহার। এছাড়া ব্যাকে কিন্তু লাক্সানা এসআর3 এক্সিস ডি প্রাইম মডেলের বডি শেপের কাজ করানো হয়েছে। কিন্তু মালিক পক্ষ এই বাসটিতে যে হিউজ অ্যামাউন্ট স্পেন্ড করেছে তা বাসটি দেখলেই বোঝা যায়, কিন্তু বাসটি বডি শেপের কাজ গ্যারেজটি তেমন সুন্দর করে করতে পারেনি। অনেক তো এই বাসটির বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার একটু ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক। বাসটির ড্যাশবোর্ডটিকে কিন্তু অ্যাপোলো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে গ্যারেজ থেকে নির্মাণ করা বাসগুলোকে ফলো করে বানানো হয়েছে, যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে গাড়িটি পরিচালনা সকল সরঞ্জামাদি এবং রেয়ার সাইড ভিউ ক্যামেরা কিন্তু ড্যাশবোর্ডে ব্যবহার করা হয়েছে। এছাড়া ফ্রন্টের যে ডাবল লেয়ার গ্লাসের অংশ ব্যবহার করা হয়েছে সেখানে কিন্তু ফাইবারের ব্যবহার করা হয়েছে এবং সামনের উপরের অংশের কাজ কিন্তু তেমন সুন্দর করে না করলেও চলনসই হিসেবে বানানো হয়েছে। প্লাটিনাম ক্লাস এই বাসটিতে কিন্তু ব্যবহার করা হয়েছে 6টি বিজনেস ক্লাস এবং 38টি ইকোনমিক ক্লাস সিটের ব্যবহার, যেখানে কোনো সিটের সাথে কিন্তু লেগ রেস্টের ব্যবহার করা হয়নি। যে বাসগুলোতে বিজনেস ক্লাস এবং ইকোনমিক ক্লাসের সুবিধা পাওয়া যায় সেই বাসগুলোকে কিন্তু প্লাটিনাম ক্লাস বাস বলা হয়। এছাড়া এই বাসটির ভেতরে করা হয়েছে কালারফুল এবং চেন এলইডি লাইটিং ডেকোরেশনের ব্যবহার। মূলত গ্যারেজে ফল্টের কারণে চেন এলইডি লাইটিংটি নষ্ট হয়ে গিয়েছে। সিটগুলো প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক। টু বি অনেস্ট, এই সিটগুলো দেখে প্রথমে আমার যে ইমপ্রেশনটি তৈরি হয়েছে যে এটি কোনো লোকাল বাসের সিট, কেননা সিটগুলোতে বেশ ভালো মানের স্পেস দেওয়া হলেও যে সিটগুলোতে যে লেদারগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো বেশ নিম্নমানের। বাসটির কোনো সিটের সাথে কিন্তু লেগ রেস্ট নেই, কিন্তু ব্যবহার করা হয়েছে হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার। লং টাইম ইউজের জন্য মোটামুটি মানের হতে পারে এই সিটগুলো যাত্রীদের জন্য। প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে হেডরেস্ট এবং আনএডজাস্টেবল নেক পিলার ব্যবহার এবং আনএডজাস্টেবল হ্যান্ডরেস্টের ব্যবহার, এবং আরও রয়েছে সিট পনেল ফোর সিস্টেম চাবি প্রতিটি সিটের সাথেই। যেহেতু বাসটিতে কোনো প্রকার লেগ রেস্টের ব্যবহার করা হয়নি, সো এই বাসটিতে কিন্তু হিউজ পরিমাণ লেগ স্পেসে ব্যবহার করা হয়েছে পা মিলিয়ে বসার জন্য, এবং প্রতিটি সিটে পায়ের কাছে ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারের ব্যবহার পা মিলিয়ে বসার জন্য, এবং লেদারের ব্যাগ ব্যবহার করা হয়েছে চিপ জুস নেক্সট ক্যারি করার জন্য। প্রতিটি সিটের মাথার উপর রয়েছে রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মতো ব্যাগ ব্যবহার করে নিতে পারবে। এছাড়া ছোট হ্যান্ড লাগেজ কিংবা ব্যাগ বহন করার জন্য কিন্তু সিটের মাথার উপর লাগেজ বক্সের ব্যবহার করা হয়েছে। রয়্যাল কোচ প্লাটিনামের এই নতুন বাসটি বর্তমানে সার্ভিস প্রদান করে চলেছে ঢাকার কমলাপুর থেকে কুমিল্লা শাসনগাছা পর্যন্ত, যেখানে ঢাকা থেকে শাসনগাছা রুটের জন্য প্রতি যাত্রীকে প্রতি সিটের জন্য জার্নি করার ক্ষেত্রে ব্যয় করতে হবে প্লাটিনাম ক্লাসের জন্য 350 টাকা এবং ইকোনমিক ক্লাসের জন্য 300 টাকা। ঢাকার কমলাপুরের কাউন্টার থেকে নিয়মিত সার্ভিস প্রদান করে চলেছে এই নতুন বাসটি তার নির্ধারিত রুটে। তবে এমএন বডি বিল্ডার্সে নির্মাণ করা এই বাসটির কাজের কোনো প্রশংসা করব না আমি, কারণ এই বাসটিকে কিন্তু কোনোভাবে নতুন বাস বলবে না কেউই। অনেস্টলি এই বাসটিকে দেখতে বেশ বাজে লাগে। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। পাশাপাশি অসংখ্য ধন্যবাদ জানাই রয়্যাল কোচ কর্তৃপক্ষকে আমার কথার সঙ্গে ভিডিও কভারেজ করতে দেওয়ার জন্য। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশে পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলোর আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।
খুব শীঘ্রই ফিরছে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।